তা আমাদের অন্তর এমন হয়ে গেল কেন? আমাদের অন্তর এমন হয়ে গেল কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের সামনে কোরআন তেলাওয়াত করেছেন, সূরা নাজম তেলাওয়াত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতে শুনতে মুশরিকরা এত বিমোহিত হয়েছে, এত নিজেকে ভুলে গিয়েছে, এত আত্মভোলা হয়ে গিয়েছে যে মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়েছেন, তারাও সিজদায় চলে গিয়েছে। আল্লাহু আকবার। তারাও সিজদায় চলে গিয়েছে। আমরা এই কোরআনতে যাইনি। এই কোরআন আমাদের অন্তরের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে নাই। আমার শেখ অত্র সবার সভাপতি না, আপনি সভাপতি, প্রধান অতিথি তিনি বলেছেন আমরা কোরআন বুঝি না। এটা তো একটা মহা কারণ, শুধু কারণ এটা হচ্ছে মহা কারণ। কিন্তু কোরআন আসলে এমন একটি কিতাব, খুব ভালো করে খেয়াল করুন, এমন একটি কিতাব, এই কিতাব না বুঝেও যদি কোনো ব্যক্তির সামনে আপনি তেলাওয়াত করেন, চোখ দিয়ে পানি পড়বে, অন্তর বিগলিত হবে। ওয়াইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরগুলো বিগলিত হয়ে যাবে। ফলে আমার জানা রয়েছে শ্রীলঙ্কার সবচেয়ে বড় দাঈ রিয়াজ মুসা মদিনা ইউনিভার্সিটিতে আমাদের সাথে আসছিলেন, তার সাথে কথা হচ্ছিল। তখন আমরা তাকে প্রশ্ন করলাম যে শেখ, আপনি কিভাবে হাজার হাজার খ্রিস্টানকে, হাজার হাজার হিন্দুকে মুসলিম বানালেন? কি কারিশমা, কি কৌশল অবলম্বন করলেন, কি পদ্ধতিতে আপনি এই কাজটি করলেন? তখন রিয়াজ মুসা শুধু একটা কথা বলছেন, বলছে আমি কোনো ধরনের কোনো ওয়াজ, কোনো নসিহত কিছু করতাম না, শুধুমাত্র আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাতাম। আল্লাহর কোরআনের প্রভাব এমন আমার বন্ধুগণ, যার অন্তরের মধ্যে ত্রুটি আছে তার ত্রুটি দূর হয়ে যাবে, যার অন্তরের মধ্যে ব্যাধি আছে তার ব্যাধি দূর হয়ে যাবে, যার অন্তর অপরিচ্ছন্ন তার অন্তর পরিচ্ছন্ন হয়ে যাবে, তার অন্তরকে শীতল করে দিবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, আলা জেনে রাখো, জেনে রাখো, ভালো করে জানো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে কেবল তোমাদের অন্তরগুলো প্রশান্ত হবে, শান্তি পাবে। অন্তরের প্রশান্তি কোথায়? আল্লাহর জিকিরের মধ্যে। আর আল্লাহর জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির কি? কোরআন হচ্ছে সবচেয়ে বড় জিকির। কোরআন হচ্ছে জিকির, কারণ কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকির, কোরআন হচ্ছে জিকির। আল্লাহ তাআলা কোরআনকে জিকির হিসেবে অবতীর্ণ করেছেন। এইজন্য আমার বন্ধুগণ, এই কোরআন যদি আপনি অর্থ নাও বুঝেন, যদি অন্তর পরিষ্কার থাকে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজদ শানুয়া থেকে, ইয়ামানের আজদ শানুয়া থেকে আল্লাহ রাসূলের কাছে দামাদ ইবনে সালাবা নামে এক সাহাবী, তিনি পরবর্তী ইসলাম গ্রহণ করেছেন, আসছেন, রুকিয়া করতেন, জিনের জাঁটফুঁক করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেন নাই, শুধু বললেন মুহাম্মদ, মক্কার মানুষগুলো তোমার ব্যাপারে আমাকে জানিয়েছে তুমি জিন আক্রান্ত, তোমাকে জিনে আক্রান্ত করেছে, তুমি জিনের প্রভাবে প্রভাবিত হয়ে গেছো, তুমি ক্ষতিগ্রস্ত হয়েছো। আমি জিন দৌড়ানোর সবচেয়ে বড় কারিগর, জিনের চিকিৎসা আমি সবচেয়ে বেশি করেছি, আমার অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে। তুমি তোমার সমস্যাটুকু আমাকে বলো, তুমি নিশ্চিত ভালো হয়ে যাবে, তুমি ভালো হবে যেতে আমি দ্বিধা করছি না, তুমি অবশ্যই ভালো হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র খুতবাতুল হাজা পড়ে শোনালেন, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, এটা আমরা খুতবাতুল হাজা শুরুতে পাঠ করেছি। শুধুমাত্র খুতবাতুল হাজা পড়ে শোনানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, মুহাম্মদ আইদ আলাইয়া মারাতান উখরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, কি বলতেছে? আর মানুষ কি বলতেছে? আপনাকে জিনে আক্রান্ত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার খুতবাতুল হাজা পড়ে শোনালেন। তখন বলছে মুদ্দা ইয়াদাক, তুমি তোমার হাত বাড়িয়ে দাও, আমি ইসলাম গ্রহণ করব। কে বলতেছে? তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। শব্দ এবং কোরআনের কথাগুলো, আল্লাহ রাসূলের কথাগুলো যেগুলো ওহীর মাধ্যমে এসেছে, এগুলোর মর্যাদা এমন নয়, কারণ এগুলো দুনিয়ার কোনো কিতাব নয়। এটা দুনিয়ার কোনো মানুষের রচিত কিতাব, দুনিয়ার মানুষের কোনো রচিত কিতাব নয়। এটা আপনার ভুল, আমাদের দেশে মনে হয় এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণয়ন করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কোনো প্রণীত অথবা লিখিত কোনো কিতাব নয়, এটা আল্লাহর কালাম। কি এর পরিচয়? কি আমরা তো কোরআন সম্পর্কে অনেকে জানি না। আসলে এটা আল্লাহর কালাম, সরাসরি এই আসমান এবং জমিনের একমাত্র রব রব্বুল আলামিনের কালাম হচ্ছে কোরআন। সুতরাং এর প্রভাব আছে। এখন যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো এই, আপনি দেখবেন যে কোরআন যখন তেলাওয়াত করবেন তখন আপনার অন্তর কাঁপবে না, প্রকম্পিত হবে না, প্রভাব আসবে না। অধিকাংশ লোককে দেখা যায়
আপনি দেখেন সৌদি আরবে আপনি যদি যান দেখবেন যে কোরআন তেলাওয়াত করতেছে মাশায়েখরা, মসজিদে হারামের ইমামরা কান্নায় ঝারঝার ভেঙে পড়তেছে। তা আমাদের এখানে মানুষ কোরআনের সাথে তার কোনো সম্পর্কই নেই, বরং কোরআন বেশি লম্বা তেলাওয়াত করলে মানুষ মনে করে যে আরে হুজুরে আজকে কি করে দিল, আমাদের সময়টা নষ্ট করে দিল। ওই যে আগের কথা বলছি সেটাই। 3 নম্বর বন্ধুগণ, যদি আপনার অন্তরের মধ্যে বেদি মানে থাকে তাহলে দেখবেন যে আপনি সন্দেহজনক কাজ, কিছু আছে হারাম কাজ, এগুলো প্রকাশ্য, কিছু আছে হালাল কাজ, এগুলো প্রকাশ্য, কিছু আছে হালাল এবং হারাম, এখানে সব মিশ্রণ আছে, শুবহাত আছে, সন্দেহ সংশয় রয়েছে। আপনি দেখবেন যে এই সন্দেহ সংশয় কাজগুলি বেশি করবেন। আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ লোক এই কাজের মধ্যে লিপ্ত আছে। মসজিদের মধ্যে সালাত আদায় করে, আবার দেখা যাচ্ছে যে গোপনে গোপনে সুদি কারবার করে, আছে কিনা? এই অঞ্চলে নাই, কোনো সন্দেহ নাই। এটা তো খুলনা বুজুর্গদের অঞ্চল। এটা জানি যে একটা কি যিনি বুজুর্গ একজন আছে না, খান জাহান আলী না, হ্যাঁ এই এলাকা না, এটা বেশি বুজুর্গের অঞ্চল, এখানে এগুলো নাই। কিন্তু এই বাংলাদেশের আনাচে কানাচে বেশিরভাগ লোকেই মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয় মিথ্যা বলতে দ্বিধা করে না, নাউজুবিল্লাহ মিন যালিক। মসজিদে সালাত আদায় করে এরপরে কবরে গিয়ে সে ব্যক্তি কবরের মধ্যে টাকাও দিচ্ছে, এরকম লোক আছে কি নাই? কারণ তারা ঈমান ইসলাম কিচ্ছু বুঝে নাই, ইবাদত কিছু বুঝে নাই। এই জন্য আপনি দেখবেন যে যখনই কোনো সন্দেহ সংশয়পূর্ণ কাজ আছে এগুলো আপনি করতেছেন, দিব্যি করে যাচ্ছেন। আরো আশ্চর্য হবেন যদি উদাহরণ দিই, সেটা হলো এখানে যদি এখন একজন তালাশ করি সবাই ধরা পড়ে যাবে। সুদী ব্যাংকে অ্যাকাউন্ট নেই বা সুদী ব্যাংকের সাথে লেনদেন করতেছে না, এরকম লোক পাওয়া যাবে কিনা? আল্লাহ আল্লাহ মাফ করুক। এমন ভাবে জড়িয়ে গেছে যে সব মানুষগুলো, এখন যদি একজন জিজ্ঞেস করি প্রায় সবাইকে দেখবেন যে যেই সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, হারাম করে আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে ওয়াইন লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সুদ থেকে এই সুদগুলো ছাড়তে না পারো, সুদকে বর্জন করতে না পারো, ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। কোনো সুযোগ নাই, কিন্তু সেই জায়গায় পর্যন্ত মাশাআল্লাহ আপনি দেখবেন যে মসজিদের মোতাওয়াল্লি তিনি সুদের সবচেয়ে বড় কারবারি, নাউজুবিল্লাহ। কারণ হচ্ছে ওই যে অন্তরের বেদি, অন্তরের বেদির কারণে। অন্তরের